যখন আল্লাহ রব্বুল আলামিন যখন কাউকে ভালো হওয়ার জন্য যখন ইচ্ছা করে, ভালো করার জন্য যখন ইচ্ছা করে, ইস্তা'মালাহু, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য কল্যাণময় কাজ করাবে। বলো সুবহানাল্লাহ। তাকে দিয়ে কি করাবে? কল্যাণময় কাজ করাবে। ফাকিলা কাইফা ইস্তা'মিলু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে তার দ্বারা কল্যাণময় কাজ হবে? তখন আমার দয়ালু বলতেছেন, ক্বাল ওয়াফাকুহু লিআমালিস সালিহা ক্বাবলা আল মাউত, আল্লাহ রব্বুল আলামিন তার মৃত্যুর আগে দুনিয়ার জমিনের মধ্যে তাকে দিয়ে ভালো কাজ করাবে। বলো সুবহানাল্লাহ। আল্লাহ যদি চায় তাকে দিয়ে ভালো কাজ করানোর জন্য, আল্লাহ পারে কি পারে না? আল্লাহ সব কিছুই পারে। আল্লাহ যদি চায় যে আমি বান্দাটাকে পরিবর্তন করাবো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা করে দেখাবো। বলবো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় এখন ভূমিকম্প হবে, এখনই ভূমিকম্প হতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন চায় এমন কিছু দুনিয়ার জমিনের মধ্যে নাই যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারকে অমান্য করবে। আমরা বান্দা হিসেবে আমরা অমান্য করতে পারি, আমরা কথা নাও শুনতে পারি, কিন্তু যত ধরনের গাছপালা, বৃক্ষলতা, পশু পাখি, যত ধরনের মাখলুকাত আল্লাহ পাক জাল্লা শানহু সৃষ্টি করেছে, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের দাবিদারি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাকে মান্য করে চলে। শুধু দুনিয়াতে নয়, আখিরাতে নয়, কবরে নয়, হাসরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার শুনতে হবে। বলুন সুবহানাল্লাহ।